আসসালামু আলাইকুম, নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। আজ দুপুরে আমাদের বাসার মেনুতে এই রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আর সেটা হলো মুগ ডাল দিয়ে মুরগির মাংস। মুগ ডাল দিয়ে মুরগি রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে। তো আমি কিভাবে রান্না করে নিয়েছি সে রেসিপি শেয়ার করব। প্রথমে এখানে আমি কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি। তো এই মুগ ডালকে আমি গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব, তবে অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না। তো আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে আমি রেগুলার সাইজ করে একটা মুরগি কেটে নিয়েছি। আর একটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখন এই গরম মশলা আর পেঁয়াজটাকে আমি একসাথে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন মশলা কষানোর জন্য এর মধ্যে পানি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা পেস্ট ও 1/2 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন এই মুরগির টেস্টটা কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এই মুরগির মাংসটা এই মশলার সাথে কমপক্ষে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবেন। যদি সম্ভব হয় তার বেশিও সময় নিয়ে এটাকে কষিয়ে নেবেন, কারণ এই মশলার সাথে মুরগিটা যত ভালো কষাবেন ততই এর টেস্ট ভালো হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দিয়েছি কারণ এখানে আমরা ডাল ব্যবহার করব। তো মুরগিটাকে আমি বেশ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন মুগ ডাল। তো মুগ ডালটা দিয়ে দেওয়ার পরও কিন্তু আরও 4-5 মিনিট আমরা ভালোভাবে এই মশলার সাথে মুগ ডালটা ও মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে এর টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তো এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা ভালোভাবে রান্না করে নেব। আর এখানে ঝোলটা আপনারা যে যেরকম খেতে চান ঠিক সেইভাবে করে ঝোলটা রেখে নামিয়ে নিতে পারেন। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে করে এটাকে এইভাবে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। বন্ধুরা, মুরগির মাংস তো অনেকভাবে তোমরা খেয়েছো, একবার এভাবে মুগ ডাল দিয়ে খেয়ে দেখবে। দেখবে এর টেস্ট অনেক বেশি ভালো হয়ে থাকে। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়ে থাকে। তো এখন এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের রান্নাটা হয়েছে। আর এই মুগ ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, এটাকে 80% সিদ্ধ করে নিতে হবে, তাহলে এর টেস্টটা পারফেক্ট হবে। তো দেখেই বুঝতে পারছো আমার এটা কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে। এখন এটা শুধু ভাত দিয়ে নয়, তোমরা কিন্তু রুটি দিয়েও এটাকে খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।